নাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। এটা হাসান হুসাইনের কথা বইলা আলোচনা শেষ করি। কি কোন ভাই, কষ্ট হবে? চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। একটু মহব্বতে বলেন চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও ভাই হোসেন রে। পড়িলাম কালমা মুখে, জীবন দিলাম নিষ্ঠুরের হাতে, ওরে কাটি শুধু নানাজি আমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসানকে যখন বিস্মান করাইলেন, এই শুধু কিসের জন্য? আত্মের জন্য। বাল্লুয়া খেলাফ, খুব খেয়াল, অল্প একটু আমি কথাগুলো শুধু সার কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাই। বাবা অনেক ওয়াজ, কারবালার ওয়াজ শুনেছেন, দেখবেন আলোচনা করতে করতে সারা রাত আলোচনা করতেছে, মূল ইতিহাসটুকু আমাদের জানা নাই। আমি আপনার সিদ্দিকুর রহমান সাহেব লিখলেন আপনার শানে কারবালা, এই কারবালার মধ্যে আলোচনার মধ্যে ডাকছে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষমতার লোভে, কিসের লোভে? জোরে বলেন কিসের লোভে? ক্ষমতার লোভে। মানুষ মানুষকে দেখছেন অর্থের লোভে। ওই যে ভাই হইয়া ভাইকে খুন করছে, একটু আগে বলছে একটা কথা, ভাই হইয়া বড় ভাই দেখছেন ছোট ভাইরে গুলি করে মেরে ফেলছে, অর্থের লোভে শুধু। হাসানকে হত্যা করা হলো এই মাসনাদের জন্য, সিংহাসনের জন্য। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলার পাশে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন চিৎকার মেরে বলছে শুধু, ভাই হোসেন আমাকে হত্যা করেছে শুধু সম্পদের লোভে, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে, সাবধান। তবে বারবার জিজ্ঞেস, তোকে কে হত্যা করছে বলো। আমি বলবো না, কারণ আমার পরে তোমার বিপদ আসতেছে। সেই বিপদটা আসতে পারে। আজকে হাসান হুসাইন সংগঠন, আমার ভাইয়েরা, আজকে আমার যুবক ভাইয়েরা, আজকে যারা কর্মজীবী ভাইয়েরা এত সুন্দর একটা সংগঠনের নাম দিছেন, এত হাসান হুসাইন জান্নাতের সর্দার, যুবকদের জান্নাতের সর্দার, ফুটন্ত দুইটা ফুল, গোলাপ ফুল। রাসূল নিজে বলে গেছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইনকে ভালোবাসি আমরা, আমরা তাদেরকেও ভালোবাসি, নবীর আহলে বায়তদেরকেও ভালোবাসি না, এই পাক পাঞ্জাতনকেও ভালোবাসি না, আমরা এগুলোও আমরা ভালোবাসি না। খুব কষ্ট লাগে ভাই, খুব গভীর আমার বাজান রে, গভীর মনোযোগ। তা আমি সংগঠনকে পায় অনেক ধন্য, যেই সংগঠনের মানুষগুলো হাসান হুসাইনকে ভালোবাসেন, রাহালেদের বায়েদেরকে ভালোবাসেন। যখন হত্যা করা হলো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চলে গেলেন মুসলমান। কবির মনোযোগ। এই রকম মক্কা মদিনার মনোয়ারে কালেমার দাওয়াত দিয়া এত কষ্টকর ছিল। রাসূল নিজেও তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ মক্কার কাফেরদের যন্ত্রণায়, মক্কার নিষ্ঠুর কাফেরেরা সদা সর্বদাই নির্যাতন করতেন, কষ্ট দিতেন আমার নবীরে। নবীজিকেও ডাকতে বলেন, আমার আল্লাহ জিবরিল যাও আমার হাবিবকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বলো। আর এই মক্কার মানুষেরা পূর্বকাল থেকে ও মুসলমান
শুরু থেকেই ইসলামের পরাঘাত তারা আনা শুরু করেছে। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই আবু লাহাবের বংশধর যারা কোশ্চিন কালো ইসলামটাকে মানতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, আমার নবীর আহলে বায়াতদের উপরে জুলুম চালিয়েছে, কষ্ট দিছে, এখনো তারা দায়রে মুসলমান। ওই ইসরায়েলের বংশধর যারা এখনো মুসলমানদের কষ্ট দেয়, তারা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর দৈহিক নাতি ও যুবক, একজন হত্যা হওয়ার পর আর একজন যখন চলে গেলেন, কোথায়? কুফা নগরে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস, যদি আবার কোনোদিন সময় হয় বিস্তারিত আলোচনা করব। ছোট্ট একটু আলোচনাটুক শুধু করে যায় রে মুসলমান। এই 1 তারিখে যায় তাবু গাড়লেন, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল মুসলমান, 7 তারিখে তাবুর পানিগুলো শেষ, তাবুর মধ্যে কোনো পানি নাই। এই পানির সন্ধানে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভিতর থেকে আসিয়া সারা বানো ডাক দেখায়, স্বামীরে একটু পানি দাও। পানির সন্ধানে মুসলমান গভীর মনোযোগ। পানির জন্যে যখন চলে গেলেন ফুরাত নদীর কিনারায়, পানির বিনিময় সন্তানকে চির বিদায় করে নিয়ে আসলেন। এই 8 তারিখ আসলো মুহররমের মুসলমান, শুনে নাও। এই 8 তারিখে যখন মুসলমান শুনে নাও, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরতে যায়না, মুসলমান শুনে নাও। এ মুসলমান গভীর মনোযোগ। আসগার আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসগারকে নিয়ে যখন এই দুনিয়ার মধ্যে বাবা মা কান্না শুরু করে দিল, এই কান্না দেখিয়া তাবুর ভিতর থেকে আকবর আলী বাইর হয়ে আসলো। বড় ছেলে আকবর আলী এসে দেখে মা জননী কান্দে, বাবায় কান্দে, ডাক দে কয়, মা গো তুমি কেন কান্দো গো মা? বলে, বাবা রে, এই দেখ রে তোর ছোট ভাই চিরবিদায় হয়ে গেছে, আর কোনোদিন ভাই বলে ডাকবে না, চিরবিদায়, চিরবিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহররমের 9 তারিখ হলো। অনেক লম্বা আগে বলতেছি বাবা, সব বিস্তারিত বলা যাবে না, শুধু আপনাদের বোঝানোর জন্য সংগঠনটা নাম দেওয়ার কারণে একটু টাচ দিয়ে যায়, আমার বাজানদের কথাগুলো বলে যায়। মুহররমের 9 তারিখ হলো। আকবর আলী তরবারি নিয়ে রওনা হবে। ভাইয়ের শপথ করে ভাইকে বলে, ভাই তোর শপথ করলাম তোমাকে শুইয়া, যারা তোমাকে হত্যা করেছে তাদের প্রতিশোধ না নিয়ে আমি আর ফিরবো না, এই জীবনটা রাখবো না। কারণ আমার ভাইয়ের রক্ত ধুইয়া, আমার ভাইয়ের গা ধুয়ে শুইয়া শপথ করলাম জীবন দিয়া দিব, তবু বাতিলের কাছে মাথা নত করবো না। বিদায় নিয়ে রওনা হয়ে গেল। মায়ের কাছ থেকে বিদায় নেয়, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন। ছোট ভাইয়ে আদর করে আর নিব না কবু কোলে, ডাকিতেছেন নবীজি আমায়, আমার ছোট ভাইকে আদর করে আর নিব না জুকোলে। কি মার মা রিলির তাহায় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও ও মা গো, ডাকিতেছেন
রাসূল আমার বলো ডাকিতেছে নবীজি কি অপরাধ ছিল মোদের করিল খুন চাচা জানকে কি অপরাধ ছিল মোদের করিল খুন আপন ভাইরে কাঁদে সেদিন কারবালার ময়দান ও মাগো ডাকিতেছেন নবীজি আমার বলো ডাকিতেছেন নবীজি আমায় চিরবিদায় দাও হে ও মাগো ডাকিতেছে নবীজি আমার বলো ডাকিতেছে নবীজি এ ভাইরা আমার বন্ধুরা আমার আলী আসগার যখন গেলেন গো আলী আকবর রক্তের বদলা নিতে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করলো মুহররমের 10 তারিখ হলো অনেক বিস্তারিত আলোচনা যদি শুরু থেকে করতাম অনেক মজা লাগতো যুবক যদিও মূল ইতিহাসটা আমরা তুলে ধরতে সময় পায় না বলতেও পারি না মুহররমের 10 তারিখ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটি সন্তানকে হারায়া জোরের ভাইকে হারায়া ডাকতে বলে জয়নাব রে আর বসে থেকে কি লাভ আর বসে থেকে কি লাভ এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম রাসূলুল্লাহ সত্যবাণী প্রচারের জন্য আরে কলিজার টুকরা সন্তানদের হারাইলাম এরে আমি যাব যুদ্ধের ময়দানে আর দেরি করব না জয়নাবকে ডাকতে বলে জয়নাব আমার জয়নালকে দেখে রাখবি কারণ আমার জয়নাল ছোট মানুষ অসুস্থ আমার জয়নালের ঠান্ডা জ্বর হয়েছে আর যদি বেঁচে থাকে মদিনাওয়ালার রওজা পাকে যায় আমার জয়নাল নালিশ দিবে আমাদের জন্য জয়নালকে দেখে রাখবি আমার জয়নাল বড় অসুস্থ ভিতরে থেকে জয়নাল বলে আব্বাজান আমি যাব যুদ্ধের ময়দানে হুসাইন কয় জয়নাল রে আমি তোরে রেখে গেলাম কারণ নবীজির উম্মতের জন্য তোরে রেখে গেলাম জয়নাল কয় না না আমি যাব যুদ্ধের ময়দানে যাব জয়নাল বড় সান্ত্বনা হতে লাগলেন সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনা নেয় না জয়নাল বারবার কয় বাবাজি আমি যাব হুসাইন ডাকতে বলে জয়নাব ও জয়নাব শুনে নাও আমার সকিনারে আমার লাশের পাশ শাস্তি দিবি না কারণ কারবালার ময়দানে হাসান হুসাইনকে চিরবিদায় করে দিবেন হুসাইন বলতেছে জয়নাব রে ওই লাশটার উপরে তারা আঘাত করবে হুসাইনের লাশটারে যে বিক্ষত করেছিল ঐতিহাসিকগণ মুসলমান কিতাব পড়লে কোনো মুমিন চোখের পানি ধরে রাখতে পারে না এত নিষ্ঠুর ইতিহাস এত নিষ্ঠুর নির্যাতন করেছিল যারা তারাও কিন্তু আযান দিয়েছিল মসজিদে তারাও নামাজ পড়েছিল জুম্মার নামাজ পড়েছিল আবার হুসাইন শিবিরও আযান হয়েছিল এজিদ শিবিরও আযান হয়েছিল একটা শিবিরে আযান দিয়েছিল হত্যা করে হুসাইনকে হত্যা করে আযান দিয়েছিল আর একটা শিবিরে মুসলমান শাহাদাতের পেয়ালা পান করা পরও আযান দিয়েছিল জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার দুইটা শিবিরে আযান হয়েছে হুসাইন শিবিরও আযান হয়েছে এজিদ শিবিরও আযান হয়েছে খুব খেয়াল করবেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন ডাকতে বলে যায় না আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না কারণ আমার দেহটা ক্ষত করে ফেলবে আমার দেহ দেখে সহ্য করতে পারে না আমার জয়নাব এরে জয়নাব রে আমার সকিনারে দেখে রাখবি 2 নাম্বার জয়নাব শুনে নাও জয়নাব শুনে নাও ও জয়নাব শুনে নাও
আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। জৈনাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলেন, লাগায় একটা চিৎকার দিয়ে বলে, নানাজি এই সত্য ইসলামের জন্য আমি পাগড়ি লাগাইলাম মাথার মধ্যে, আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, জীবন দেয়া যেন প্রমাণ করতে পারি আমি নবীর আশিক ছিলাম, আল্লাহর গোলাম ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, জৈনাব কি করলেন? পাগড়ি মোবারক নিয়ে আসলেন, পাগড়ি মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে লাগাইলেন। ডাক দিয়ে বলে, জৈনাব, ও জৈনাব শোনো, তাড়াতাড়ি শুনে না, আমার আব্বাজানের জুলফিকার মোবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, বাবাজি, ও আমার আব্বাজি, ইসলামের জন্য জীবন দিয়া দিব, এই জীবনের কোনো মূল্য নাই, কারণ রহমতের নবীর মহব্বত, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করব। মুসলমান, আমার হাতে যতক্ষণ পর্যন্ত আমার হাতে জুলফিকার থাকবে আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। হযরত জৈনাব কি করলেন? তরবারি টেনে দিলেন। এবার ডাকতে বলে, জৈনাব রে, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানে নিয়ে আসলেন। বাম হাতে আমির হামজার বল্লভ, ডান হাতে শেরে খোদা হযরত আলীর তরবারি, মাথার মধ্যে রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মোবারক নিয়ে দাঁড়ায় রইলেন। ডাকতে বলে, জৈনাব, ও জৈনাব, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর নালিশ দিয়ে কারোর কাছে বিচার চাইবা না। যদি এখান থেকে ফিরে যাইতে পারো মক্কা মদিনায় রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে ও জৈনাব রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, বলো চিরবিদায় দাও হে ও জৈনাব রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে ও জৈনাব রে, মা জননী নাই রে ধরা, কে বুঝিবে ব্যথা সন্তানের হায়, বাবা গিছে আগে যে বিদায়, ও জৈনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আরো জোরে জোরে বলেন, হাসান হুসেনের প্রেমে চোখের পানি ফেললে মুসলমান জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। দয়ার নবী, মায়ার নবী, আজ বিপদের দিনে নাই কেউ সঙ্গী, সাথে রয়েছে আমারই আল্লাহ, ও জৈনাব রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। আমার ভাইয়েরা, এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে বল্লভ, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
এই জমিনের মধ্যে পড়ে গেলেন। সবচেয়ে মজার বিষয় শুনে নেন, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছিল। ওদিন দামেস্কের মসজিদের ইমাম যিনি ছিলেন, এজিদ ছিলেন দামেস্কের মসজিদের ইমাম। এত বড় একজন ইমাম হইয়া যার পাশে ১৬ লক্ষ মানুষ নামাজ আদায় করত, কেমনে করে নবীর আহলে বায়াতদেরকে তারা হত্যা করলো? কেমনে একটু প্রাণ কাঁপে না, একটু মায়া লাগে না? কোন লেখক বলেছে যে শেমর, এই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি আজান দিতেন, মাঝে মাঝে মসজিদে আজান দিতেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে ৭২টি তীর যখন লাগায় দিছে, জমিনের মধ্যে পড়ে গেছে। হুসাইন পড়ে যাওয়ার পর চিৎকার মেরে বলে, শেমর রে, আমাকে মারিস না, আমাকে যদি মারিস আমার নানা কষ্ট পাবে। আমি দিন ইসলামের দাওয়াত দিতে আসছি, আমাকে তুই মারবি না। কিন্তু শেমরের দিলে কোনো মায়া হলো না। ডাকতে হুসাইন ডাকতে বলে, শেমর, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার নানাজি বলেছিল মক্কা মদিনা ওই কালা কুকুর, ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় মেরেছে। আমার আর বুঝতে বাকি নাই তুমি সেই নিষ্ঠুর কুকুর, কারণ তুমি অর্থের লোভে পড়ে গেছো। ওই যে আগেই বলেছি, বাল্যবা কিলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, তুমি অর্থের লোভে পড়েছো, তুমি আমাকে মেরে ফেলবা, তবে আমাকে আর কষ্ট দিস না। ওজা মুসলমান কবির মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে বল্লম দিয়ে খুসাইতে লাগছে রে। আর হুসাইন ডাকতে বলে, নানাজি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল সেদিন। আমার নবীজিকে ডাকতে হুসাইন বলে, নানাজি, ও আমার নানাজি, আর পারছি না রে নানাজি। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমাকে একটু শান্তি দে, কারণ আমি জয়নালের কান্না শুনতে পাই, আমি আমার নানাজির ডাক শুনতে পাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও গো ছুরি, ধীরে ধীরে চালাও গো ছুরি, নিষ্ঠুর মারি গলায়, এই গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলো যে গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমারে। আইরে দয়ার নবীর মধুর ডাকটা শুনতে দেওয়া আমারে। আরে ডাকে আমার ওই নানাজি, ডাকে আমার ওই নানাজি, মারিস না আমারে। ওরে ডাকে আমার ওই নানাজি, মারিস না আমারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও গো ছুরি, নিষ্ঠুর আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানা। আমার ভাইয়েরা, অনেক অনুনয় বিনয় করা পরও নিষ্ঠুর শোনে নাই কথা। হুসাইন বলেন, হুসাইন ডাকতে বলে, এ নিষ্ঠুর, আমার কথা শুনবি না? যেহেতু আমার নানাজি অলকমের উপর দিয়া সুমা দিছে, নিজ দিয়ে পোজ, নিজ দিয়া উপর দিয়া পোজ দাও, সঙ্গে সঙ্গে পোজ দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাল্লাটা কেটে ফেললেন। কাটা পর হুসাইনের সবচেয়ে নগণ্যতম সুন্নি ভাইয়েরা, আমরা কেন নবীর পাগল, কেন হুসাইনের পাগল? আমার বাবারা হুসাইনের কাল্লা কাটিয়া তরবারির উপরে থুয়া থুতু নিক্ষেপ করলেন। ফুটবল যেমন লাথি মারে, ঠিক তদ্রুপ ওই ময়দান দিয়া তার মাথাটাকে বেজ্জতি করা হলো। হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, উলুম্ব করে দেওয়া হলো, গায়ের পণ্যের কাপড়টা রাখছিলেন না। এ মুসলমান,
বেদন আমরা সইতে পারি না, প্রতিটা পশম আমাদের হারিয়ে যায়। কারণ যখন হুসাইনের বিপক্ষে কথা বলে, যখন নবীজির বিপক্ষে কথা বলে, তখনই আমাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, হুসাইনের গায়ের মধ্যে মুসলমান 70টা ঘোড়া চালানো হলো। এক একটা ঘোড়া, তেজি ঘোড়া দিয়ে হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুসাইনের গোস্তের ভিতরে ডাক দিয়েছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া নানাজি, ইয়া নানাজি, চিৎকার মেরেছিল সেদিন। কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া ময়া হয় নাই তাকে হত্যা করার পর। এ আমার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাবারা আমার। ওই চিৎকার শুনে ইবনে আব্বাস বলে আমি ঘুমাইছিলাম, দেখি স্বপ্নের মধ্যে আমার নবী ডাকতে বলতেছে, ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষেরা জানিয়ে দাও আমার হুসাইনের শাহাদাতের পেয়ালা পান করেছে, আমার হুসাইনকে হত্যা করেছে। মক্কার মানুষেরা যদি আর ঘুমায় না, ওই আমার হুসাইনকে আমি দেখতে রওনা দিলাম। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দৌড় শুরু করেছে, কারবালার দিকে দৌড় শুরু করেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে রওনা দিতেছে। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং এই হুসাইনি সৈনিক, আজকে হাসান হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির যে সংগঠনটা কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে, এই সংগঠনের মাধ্যমে যেন ওলিদের কথা হয়, নবীদের কথা হয়, এখান থেকে যেন দুশমনেরা সুলগান চিরতরে বিদায় হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আমার বাদানেরা, দুইটা নামই গুরুত্ব, আল হাসান আল হুসাইন। আল হাসান আল হুসাইন, এই দুইটা নাম জান্নাতের দুইটা ফুটন্ত গোলাপ, যুবকদের সর্দার, যুব সমাজের উদ্যোগে। আল হাসান আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে। এক কথায় হলো যুবকদের সর্দার হবে কে? আল হাসান আল হুসাইন। তামাম কুল কায়নাতের সর্দার হবে রাহমাতাল লিল আলামিন। মহিলাদের সর্দার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা। আমার বাজানেরা, এই জন্য আমি আপনাদেরকে হুসাইনের সংগঠন বিলে আমি একটু হুসাইনের কথা বলে গেলাম। যদি আমি শুরু থেকেই বলতাম আপনাদের মজা লাগতো, একদম শুরু থেকে কথাগুলো বললে, যদিও সে মাস না, এই জন্য বলা ঠিক না। তবে আমি এই সংগঠনকে সাধুবাদ জানাই যে আমার এত সুন্দর একটা নাম দিছেন। আবার ঈদে মিলাদুন নবী, রসুলের মহব্বত, রসুলের আগমনে খুশি হইয়া এই যে হাসান হুসাইনকে রসুল ভালোবাসত, দুটি ভাইকে মহব্বত করতেন, সেই সংগঠন নবীর প্রেমের এশকের বাগান সাজাইছে। কিয়ামত পর্যন্ত যেন এই বাগানটা চালু থাকে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং আর আলোচনা নয়, আমরা রসুলকে দাঁড়ায়া সালাম জানাই, নবী সালাম। এ দুনিয়ার মুসলমান, ইমাম হাম্বল যাইয়া, বাবার গভীর মনোযোগ, ইমাম আহমেদ হাম্বল, ও মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল, অনেকেই বলে হাম্বল বলে, কেউ বলে মুসলমান, শুনে রাহমাতুল্লাহ আলাইহি। এ কি করলেন? উনি সিঁড়ির উপরে বইয়া পড়লেন। সিঁড়ির উপরে বইয়া, মসজিদের সিঁড়ির উপরে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, তোমার মসজিদে জায়গা হলো না, আজকের রাতটা বুঝি সারা রাত ফাঁকা ময়দানে কাটাইতে হবে। আল্লাহ, সিঁড়ির উপরে বুঝি কাটাইতে হবে। খাদেম সাবাইয়া কয়, ও প্রতীক, সিঁড়ির পর থেকে বাইর হও, সিঁড়ির পর থেকে লাভো, কারণ তুমি এখান থেকে দূর হও। মুসলমান এইবার ওনাকে হাত ধরে টেনে উঠান তো ওখান থেকে। হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল ওনাকে হাত ধরে বাইর করে দিলেন। এই গুটি গুটি পায়ে উনি দেখতে পাইলেন রাস্তার উপরে একটা ছোট্ট দোকান। এই দোকানটা উনি দেখতে পাইলেন, গেলেন দোকানদারের কাছে, যায় দাঁড়াইয়া রইলেন। ভিতর থেকে দোকানদার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই প্রতীক বলে, ওয়ালাইকুম আসসালাম। ও প্রতীক, আপনার সঙ্গে যা যা হয়েছে সব আমি দেখেছি। খাদেম সাহেব আপনাকে মসজিদ থেকে বাইর করে দিল,
এরপরে আপনি সিঁড়ির উপরে, মসজিদের সিঁড়ির উপরে বসলেন, এখান থেকেও খাদেম সাহেব আপনাকে বের করে দিল। এই আল্লাহর ঘরে আপনার জায়গা দিল না, আপনাকে তাড়া দিল, আপনি রাগান্বিত হলেন না? যদি কিছু মনে না করেন, আমি ছোট্ট এই ঘরের মধ্যে, এই দোকানের মধ্যে রুটি বানায়, সারা রাত ভরে রুটি ছেনি, সকালবেলা রুটিগুলো বানায়, এলাকার মানুষগুলো আমার দোকানে এসে খায়। যদি আপনি মনে কিছু না করেন, এই ঘরের মধ্যে বিশ্রাম নিতে পারেন। মুসলমান শুনে নাও, হযরতে আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? এই ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখে আগুনের তাপ, ঘরটা বড়, মুসলমান অনেক গরম, কারণ বিশাল ঠান্ডা, শীতের মধ্যে গায়ের মধ্যে পোশাক নাই। ও মুসলমান, শীতের পোশাক নাই, কনকনে শীতের মধ্যে দোকানের মধ্যে রইলেন। কিন্তু উনাকে শোয়া দেয়া পর দোকানদার বিড়বিড় করে, মুসলমান দেখে পানি ছেনলো, পানি যখন ঢাললো আটার মধ্যে, বিড়বিড় করে মুখটা নাড়ায়। এবার দেখে আটা যখন গোলাইলেন তখনও বিড়বিড় করে ঠোঁটনা নড়ায়। এবার আটা যখন খামির বানাইলেন তখনও বিড়বিড় করে মুসলমান কি যেন বলে, ঠোঁটটা নাড়ায়। আবার যখন রুটি বানানো শুরু করলো তখনও ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ায়। ইমাম সাহেব এবার জিগাইলেন, ও ভাই দোকানদার, মনে কিছু করবেন না, আপনার কাছে একটু জানতে চায়। আমি দেখলাম আপনি কি যেন বলেন, আপনি এই যে পানি ডাললেন আটা, রুটির মতো আটার মধ্যে যখন পানি দিলেন তখনও দেখলাম আপনি মনে মনে যেন কি বলেন, কি দুরূদ কি পড়েন। আবার যখন আপনি আটা বানাইয়া খামির বানাইলেন তখনও দেখলাম কি যেন বলেন। আবার যখন রুটি বানান তখনও যেন কি বলেন। দোকানদার বলে, ভাই আমি আর কিছু বলি না। ও ভাই শুনে নাও, যখন আমি আটাগুলো একটা পাতিলের মধ্যে থুইয়া যখন পানি দিই তখন আমি ইস্তেগফার করি, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন আমি পানি দিলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ, যখন আমি যখন খামিরগুলো বললাম আস্তাগফিরুল্লাহ, যখন আমি রুটি বানাইলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। বলে, ভাই আপনি এটা বলেন কেন? আমি এইটা বলার কারণে আমি এত বরকত পাই, রব্বে কারীম আমারে কোথায় অভাব রাখে না। এই দুনিয়ার মধ্যে ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে এত বড় ধনী বানায় দিছে। দুনিয়ার সম্পদ আল্লাহ এত পরিমাণ আমার দিছে, শুধু আমার মনে একটা মাত্র আশা, আমি যা বলি আমার আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সেটা কবুল করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আমি ইমাম হাম্বল বলতেছে, বাবা কি কয়? হুজুর আপনি মুরব্বী মানুষ, কি বলবো, আমি এইটা করার কারণে আমি আল্লাহর কাছে যখন যে দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমি যা চাই তাই পাই, সবকিছু আমি পাইয়া যাই। তবে জীবনে বড় একটা স্বপ্ন, দুইটা স্বপ্ন গো। এই যে ইস্তেগফার করার কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ সম্পদ দিছে, যা চাইস তাই দেয়। তবে একটা জিনিস আমি পাই না, সেই জিনিসটা হলো, মুসলমান শুনে নাও, এই বাগদাদ নগরের মধ্যে, এই জমিনের মধ্যে একজন ইমাম আছে। বড় শখ জীবনে তাকে একটু দুনয়নে দেখব, আমার বড় শখ ইমাম। মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বলকে একটু দুনিয়ার মধ্যে দেখার বড় স্বপ্ন। উনি বর্তমান যুগের বড় আলেম, বড় আল্লাহওয়ালা। আমার বড় শখ আছে তাকে একটু দেখার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হুজুর আবার আল্লাহ সব আশা পুরা করছে ইস্তেগফার করার কারণে, কিন্তু একটা আশা পুরা করে নাই। কোন আশাটা? সেটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। বড় শখ তাকে একটু দেখা, বড় স্বপ্ন। আল্লাহর কাছে বারবার দোয়া করি। আমি যখনই নামাজে দাঁড়ায় যাই, যখনই আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ডাক দেই, বলি রব্বে কারীম, ও রব্বে কারীম গো,
তখনই আমার আল্লাহ কবুল করে। কিন্তু জীবনে একটা মাত্র আশা, আমি আমলের কোনো ত্রুটি রাখি নাই, নামাজও সারি নাই, রোজাও সারি নাই, জীবনে আমি সব কর্ম করি, যা চাই তাই পাই। কিন্তু একমাত্র আশা মনে রেখে গেলাম, কারণ আমিও, উনিও এই জায়গায় আসবে না, উনিও বাগদাদ নগরে আইব না, আমিও ওই জায়গা মুসলমান ইরাকে যাইতে পারবো না, কারণ আমার সঙ্গে মনে হয় জীবনে দেখা হবে না। মরার আগে যদি একবার তারে পাইতাম, নয়নটা ভরে দেখতাম, এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, এমন একজন দিন দরদি বান্দাকে আমি দেখতাম। এই কথা শোনা পর মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, দোকানদার ভাই, রুটিওয়ালা ভাই। রুটিওয়ালা বলে, প্রতীক তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বলে, কান্দি এই কারণে, এই কারণেই কান্দি, আজকেও তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। জীবনে যত দোয়া করছো কবুল হয়েছে, আজকেও তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। এই জন্য আমাকে মসজিদ থেকে বের করে দিছে, মসজিদের ওই সিঁড়ি থেকেও আমার তাড়া দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান রুটিওয়ালা দোকানদার ডাক দেখো, ভাই প্রতীক, আরে আমি দেখতে চাইলাম ইমাম আহমদ হাম্বলকে, কিন্তু আপনি কেন কান্দেন? আর আপনাকে কেন মসজিদ থেকে বাইর করে দিল? আর আপনাকে কেন মসজিদের সিঁড়ি থেকে বিতাড়িত করলো? এটার জন্য আপনি কেন কান্দেন? বলে, ভাই আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আপনার তওবা, আপনার জিকির এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আপনি যাকে দেখতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলো আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনা, বল মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, আশায় ওর করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আল্লাহ একবার হলো মদিনা দেখাই ওই মহেশপুরের মানুষগুলোকে। আল্লাহ চট্টগ্রামের মানুষগুলো, আল্লাহ কক্সবাজারের মানুষগুলো একবার হলো মদিনা মনোয়ারা জিয়ারত করে। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় এর ঘুরি আমি দজবি দেশে, ঘুরি আমি দজবি দেশে, নবীর পাগল হইয়া। আমার মনে বড়
আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রাজা, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান। এবার দোকানদার চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তোমার মহিমা, আমি তোমার পাগল, তোমার জিকিরে মাশগুল হওয়ার কারণে জীবনের সব আশা পুরো করলাম। আজকে আমি আপনাদেরকে বইলা যায়, এ মহেশখালীর বাজানেরা, আপনাদেরকে বলে যায়, কাজে কর্মের মধ্যে ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন। এমনও হতে পারে জীবনে যা চাইবেন আল্লাহ তাআলা দয়া করিয়া দেখায়া দিবেন, পুরা করে দিবেন। একবার যদি এই জিকিরে মাশগুল হয়ে যান, একবার যদি তওবা যদি কবুল হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে রে মুসলমান, শুনে নেন। এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলে যাই, মুসলমান শুনে লাও। কারণ মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এমনও আসেন এখানে দেখা যায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই সন্তানকে বিদায় করে দিয়েছেন, অনেকের দাদা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তান নাই। আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কানবো, আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ দ্বারা নিয়ে গেছো, আল্লাহ দাদা দাদিদেরকে যে নিয়ে গেছো আল্লাহ, আজকের জোরে বলেন মারহাবা। ঠিক একই রকমের বাবারা আমার গভীর মনোযোগ, দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল করবেন বাবা, কথাটা বুঝাইতে হয়, বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। রাহমাতাল লিল আলামিন বলে গেছেন, আমি যখন নামাজে দাঁড়াইব, আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে, তার পিছে দাঁড়াইবে হযরত মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন ওমর দাঁড়াইবে, এর পাশে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান যখন দাঁড়াইবে, উসমানের পিছে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান নবীজির যুগ, নবীজি ইন্তেকাল করলেন। খুব খেয়াল করবেন বাবারা, আমার কথাগুলো একটু বোঝায় যায়, আপনাদেরকে বলে যায়, শাসক উমরের কথাটা বলে যায়, বললে আপনারা বুঝতে পারবেন। এটা বললাম একজন ইমামের কথা, এবার একজন সাহাবীর কথা আমরা আস্তে আস্তে বাস্তবতা নিয়ে আলোচনার মধ্যে ঢুকবো। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? 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 জোরে কর না, কয়টা? আস্তে না জোরে কইবে, কাম সারছে। এখানে লিখছেন, খুব ভালো লিখছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ঈদ কয়টা? হ্যাঁ, দুইটা। কি কি? এইটা আবার কোন ঈদ? আরে মুসলমান, এখনো মহেশখালীর মানুষেরা ভুলের মধ্যে আছে, বড় কষ্ট হয়। কারণ যে এলাকার মধ্যে নবীর জুলুসের জন্য পাগল, মক্কা মদিনার পরে যদি নবীর আশেক যদি দেখতে হয়, একটু চট্টগ্রামে আসলে নবীর প্রেমিকদের দেখা যায়। কারণ নবীজি বলছে, আমার ওফাতের পরে
পূর্ব দেশ থেকে একটা দল আগমন করবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো মহেশখালীর মানুষ, কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এলাকার মানুষগুলো যত নবী প্রেমিক। বাংলাদেশের অন্য কোন বিভাগের মানুষ এমন পাগল না। কি করে পাগলেরা? আরে ভাই, আপনারা কত ভাগ্যবান জানেন? রাসূল নিজে বলে গেছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জামাত, একটা দল বাইর হবে। তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। এই জন্য বাংলাদেশের জুলুসের উপরে, এই চট্টগ্রামের জুলুসের উপরে আর কোনো জুলুস হয় না। সুবহানাল্লাহ বলেন না? এত নবী প্রেমিক, আবাল বৃদ্ধ, কানা কুড়া, ল্যাংড়া লুলা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী উদযাপনে যত পাগল চট্টগ্রামের মানুষ, অন্য বিভাগের মানুষ এত পাগল না। ঠিক কি না? আল্লাহ যেন এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। আপনার ভাগ্যবান, কারণ এই পূর্ব দেশ বলতেই বাংলাদেশকে বোঝায়, আর আমার এই দেশের পূর্ব দেশের মানুষ আপনারা। এ মুসলমান, ঈদে মিলাদুন নবী এইটা আবার কোন হালুয়া? আল্লাহ কো মুসলমান শোনো, গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? আমার ওয়াজ তো অনেকেই শুনছেন, তো এখন কইতে পারেন না কয়টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা কয়টা? হঠাৎ করে ওয়াজ একটু মোর দিল, কারণ ইল্লাতে হঠাৎ করে প্রত্যেকের দিকে তাকাইলাম আর আপনাদের মুখের দিকে তাকাইলাম। কয়টা ঈদ? কয়টা? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী মানার জন্য আমি ছোট্ট কোনো কুরআন হাদিস তো দলিল লাগতো না। যদি আপনার এলাকায় যদি কোনো কাট্টা ওয়াহাবি থাকে, তারে বলবেন ওয়াহাবি ভাই বসো। আর ঈদে মিলাদুন নবীর দলিল বেশি না, সূরা ইখলাস দিয়ে দিবা। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদেরকে একদম সংক্ষেপে আকারে বুঝাইয়া দিতেছি। আল্লাহ বলে হাবিব আপনি জানেন তো আমি আল্লাহ এক রে। আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য আপনারা ভালো করে বুঝাইবেন। রুহুল আমিনের লাগবো না, এলাকার ঘরে ঘরে সুন্নি ভাইয়েরা উত্তর দিতে পারবেন। আল্লাহ বলে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বল। আল্লাহ কয় আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষে আমি কারুর নয়। এখন আমার নবীর জির নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের জিগাইবেন মিলাদ হলো আছে আমার নবীর, মিলাদ নাই আল্লাহর। এখন মিলাদুন নবী যে মৌলবী মানে না, ওরে আগে পিটাইতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে আলেম সাহেব শোনো, একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে ওই মৌলবীর গরুর মিলাদ আছে, ওই মৌলবীর নিজেরও মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এখন আমার নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। মুসলমান নানার নাম আব্দুল ওয়াহাব, জোরি নানির নাম বাররা। বংশ হলো মুসলমান কুরাইশ বংশ। 570
খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আসছে। এখন মৌলবীরে জিগাইবেন তোর আল্লাহর আব্বার নাম কি, তোর আল্লাহর মার নাম কি আগে ক। কারণ আমার নবীর আব্বা ছিল, মা ছিল, বংশ তারিখ ছিল, মুসলমান জন্ম তারিখ ছিল। এই জন্য আমার নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। আজকে মিলাদুন নবী যারা না মানে এদের মতো বোকা মানুষ আর দুনিয়ায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আরে আপনারা উত্তর দিবেন, আমাদের লাগতো না, এই জন্য আপনাদের জন্য সহজ করে দিলাম। ওই মিলাদ নাই কার? আরো ধরে কোন দিন কার মিলাদ আছে? কার? যে কয় নাই ওরও আছে মিলাদ। ওটার জিগাইবি তুই কি আকাশতে পড়ছিস? তোর আব্বা নাই, তোর মিলাদ আছে। সুতরাং মিলাদের বিরোধিতা করার কোন পায়তারা করে লাভ নাই। কারণ মিলাদ আছে আমার নবীর, মিলাদ আছে কুল কায়নাতের স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। ধরে বলেন ঠিক কিনা? সৃষ্টি করছে কে? সুতরাং তার কোনো মিলাদ নাই। সৃষ্টির মিলাদ আছে, স্রষ্টার মিলাদ নয়। এইটা বুঝাইবি কেমনে করে? আমার নবী কি একবারে উপর থেকে ঠাস করে বেড়ে গেছে? আব্বা ছিল না, মা ছিল না, জন্ম ছিল না। এখন এটাও বুঝলাম, কয় হুজুর এটাও বুঝলাম। এখন ঈদ মানে আনন্দ, কয় হুজুর এইবার আনন্দ। আরে ভাই, তোমার একটা পোলা হইলে তুমি খুশি না বেজার? ওহাবিরে জিগাইবে, ওই ওহাবি নবীর মিলাদ পাই আমরা খুশি হই, তোরা বেজার হইস কারণটা কি? কারণ ওই লোকটা লেখাপড়া করে একটা চাকরি পাইছে, ও খুশি না বেজার? বেশি কথার দরকার নাই, মৌলবী সাহেব সুন্দর একটা বউ পাইছে, খুশি না বেজার? আসতে না জোরে হয় না রে, ও মনে হয় বেজার হয়। এরে মুসলমান শুনে নাও, ভালো একটা গাড়ি কিনছে, খুশি না বেজার? জমি কিনছে, খুশি না বেজার? ভালো ব্যবসা করে, খুশি না বেজার? আর আমার নবী আইলে যারা বেজার হয়, এর মধ্যে আর বুঝতে বাকি না ওর জন্মের মধ্যে ভেজাল। ধরে বলেন ঠিক কিনা? ওর জন্মের মধ্যে ভেজাল। এই জন্য নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। খুব খেয়াল করবেন, আমি আপনাদেরকে বুঝা দিয়ে যাই যে তুমি মুসলমান, যেহেতু একটু পিছনের দিকে গেছি, নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে মুসলমান 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। অনেক দাড়িওয়ালা নবীর বিরোধিতা করবে, টুপিওয়ালা নবীর বিরোধিতা করবে, পাগড়িওয়ালা নবীর বিরোধিতা করবে। এই চট্টগ্রামে অসংখ্য মুসলমান হাটাজারির জমিনের মধ্যে অনেকে আছে, তারা নবীর সঙ্গে দুশ্মনী করবে। করার পিছনে একটাই কারণ দেখলাম, এই নবীর চাচারাও ঈমান পায় নাই। নবীর 2 জন চাচা ঈমান আনছে, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই দুশ্মনে রাসূল ছিল, নবীকে মানতে পারে নাই। মহেশখালীর বাবারা, নবীর চাচা হইয়াও নবীরে চিনতে পারে নাই। নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীরে চিনতে পারে নাই। ওই 4 আর 7 11 জন দুশমনে রাসূল ছিল। 7 জন ছিল ইমানদার, 11 জন হলো বেঈমান। এই জন্য চট্টগ্রামের জমিনে হাফ আছে সুন্নি, হাফ আছে বাতিল। কথা কয় না, কথা কয় না, বুঝছেন? কথা হইয়ে না। অনেকে দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর কথা শুনলে কষ্ট হয়। কষ্ট পাবে না কেন? শোনেন না, রাসূলের চাচা ছিল কয়জন? কথা কয় না রে, আমার কথা বোঝেন? ভাষা বুঝতেছেন তো? খুশি হইলাম। না বুঝলো তো বিপদ, কারণ অত দূর থেকে বক্তা ভাড়া করে আইনা যদি বক্তার কথা না বুঝি, ইয়েস নো ভেরি গুড, তাহলে বিপদ না? এই জন্য আমিও চাচ্ছি বাংলা ভাষা একদম শুদ্ধ বাংলায় কথা বলার জন্য, যাতে করে আপনাদের বুঝতে ভালো হয়। আমার বাবারা, 9 জন চাচার মধ্যে 2 জন ইমানদার, বাকি 7 জনই কয় ও আমাদের বেটা মোহাম্মদ, ও আমাদের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও নবী হইল কেমনে? ও নবী মানা যাবে না, মানতে পারে নাই তারা। আবার নবীর ফুফু ছিল 6 জন, এদের মধ্যে 4 জনই কয় দেখ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর বাপ নাই, ও নবী ভাই কেমনে? কথা বলেন, আব্দুল্লাহ ইবনে ওহাবের গোষ্ঠী যারা, নজরের গোষ্ঠী যারা, জীবন ওই গোষ্ঠী যারা জীবনও নবী মানবে না। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে আপনি যতই কুরামিন দেন, যতই বুঝান। সুতরাং ইমানের মাপকাঠি কঠিন। এই মানটা দাড়ি টুপি থাকলেই নবীরে মানবে, জুব্বা থাকলেই নবীরে মানবে, বড় পাগড়িওয়ালা হলেই নবীরে মানবে না। এই যে আশেকে রাসূল যারা নবীর কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, তাদের অন্তর পুষদ্দি হয়ে যায়, এদের আওয়াজ বেড়ে যায়, এদের শক্তি বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
আরো যারা বলেন ঠিক কিনা? এই যে মহেশখালীর আমি প্রথমে আসার পর দেখছি রসুলের কথা শোনা পরে দেখছি আপনাদের স্পিরিট বাড়ছে, কারণ এইরকম আবার এই জামানার মধ্যেও আছে আশপাশে অসংখ্য তারা নবী মানতে রাজি না, নবী মানতে রাজি না। আমদার মতো মানুষ, এই আমগার মতো মানুষ ওই মোল্লারে জিগাইবেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওই মৌলবীরে জিগাইবেন, আদম আলাইহিস সালাম বলে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা যালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান থাকবে না, তার বউ অটো তালাক হয়ে যাবে। এখন আদম তো নিজেই বলছে আমি জালিম হয়ে গেছি, আর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়া মামায়াতি খায়রুল লাকুম, উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা কয় নবী মরে গেছে, ও কপাল পুরা হন। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘুমায় আছি আমি নবী, আমার কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে, আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। এমন নবীর উম্মত হইলাম। ভুল করে সন্তান মাফ চায় বাবা। আপনাদের এই গ্রামে আছেন অনেক বাবা, সন্তান অন্যায় করে, রাতের গভীরে যায় বাবাই কয় ভাই আমার ভাই ছেলেটা বুঝতে পারে নাই, মাফ করে দাও। অনেক মা অন্যায় করে, গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর বিরোধিতা যারা করে এদের মতো মুনাফিক, এদের মতো দুশমন, এদের মতো বেয়াদব এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক না? অন্যায় করে ফুলা মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যায়। অন্যায় করি আমি নবী চাই মাফ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? এরই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, যাব আমি, জোরে জোরে বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে? এই কথা বলতে যায় একটু পিছনে এদিকে চলে আইলাম। আজকে আপনাদের পোস্টারের মধ্যে যে ওয়াজ আছে, এই ওয়াজ করলে তো রাত শেষ হয়ে যাবে। মুসলমান একইদে মিলাদুন নবী
দুই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগঠন। এই দুইটা বিষয় নিয়ে যদি আলোচনা করি রে, রাত শেষ হয়ে যাবে। আমার মতো গুনাহগারের আলোচনা শেষ হবে না। সুন্দর নামগুলো দিয়েছেন, এলাকার কত কবরবাসী কবরে ঘুমায় আছেন। হযরত উমরের জামানায় একজন রাখাল, খুব খেয়াল করবেন বাবা, একজন রাখাল প্রতিদিন মাঠে মেষে চড়ায়। আর এমন বুজুর্গ মানুষ আল্লাহ জিকির করে, খুব বুজুর্গ মানুষ, মনে বড় স্বপ্ন, জীবনে মুসলমান, দুইটা প্রতিজ্ঞা করেছে, দুইটা চাইছে আল্লাহর কাছে জীবনে নামাজ পড়িয়া, দুইটা দাবি করে। একটা নাম্বার, রব্বে কারীম, এরে আমি রাখালের দুইটা স্বপ্ন তুমি পুরা করবা গো। একটা হলো আমি ইন্তেকালের পরে তুমি আমার একটা জান্নাত দিবা। দুই নাম্বার হলো এই জমিনের মধ্যে মক্কা মদিনার মধ্যে একজন নাই পরানয় শাসক, আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমারে দেখা করায়া দিবা। এই দুইটা মাত্র দাবি, আর কিছু চাই না জীবনে, আর কিছু চাওয়ার নাই। এই দুইটা চা আমার পুরা করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চাইছে কি কি দেখছেন? একটা হলো নামাজ, ৫ ওয়াক্ত সালাত আদায় করে, সব বুজুর্গ পানা খুব আমল করে। জীবনে চা হলো আল্লাহ আমি ইন্তেকালের পরে যেন আমার একটা জান্নাত দাও। কি দিবে? জোরে বলেন না, কি দিব? জান্নাত। আর একটা হলো এই জামানার খলিফা হযরত উমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করায়। এই দুইটা দাবি প্রতিদিন এ মুসলমান ওই তায়েফ থেকে রে, ওই প্রতিদিন রাখাল প্রতি জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহ নবীর মসজিদের নববীর মধ্যে চলে যায়। কিন্তু যাইয়া যখন উমরকে দেখার জন্য বড় সাধনা করে, কিন্তু যায় দেখে রে বড় দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, সুন্দর সুন্দর কাপড় গায়ের মধ্যে, আর রাখালের গায়ে সিরাযুক্ত কাপড়, গরিব মানুষ, কেমনে যাবে? দেখা করা সম্ভব নয়। চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার গরিব বানাইলা। এই কারণে হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হলো না। কারণ কত কোটিপতি, কত টাকাওয়ালা, দামি কাপড়ওয়ালা ওই মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়ায়, হযরত উমরের সঙ্গে কোলাকুলি করে, হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হয়। আমি গরিব মানুষ হওয়ার কারণে হযরত উমরের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। রব্বে কারীম, তবে আর একটা স্বপ্ন আমার জন্য, ইন্তেকালের পরে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে ভালো টাকা চাই না, ভালো পড়তে চাই না, খাইতে চাই না। আমার যেভাবে দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকি রে ও আমার আল্লাহ, আমি যেন ইন্তেকালের পরে তোমার জান্নাত পাই। তুমি তো মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছো। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, ৮টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার কথা না, আল্লাহর কথা। প্রস্তুতি করে রাখছে মুমিনদের জন্য কয়টা জান্নাত? কিনা কিনা যাবেন? এত দেরি লাগে? যাবেন না? হাত উঠান না। এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। হযরত উমর ফারুক ছদ্মবেশে প্রতিনিয়ত বাইর হতো। 22টা তালিযুক্ত কাপড়ের মধ্যে একজন দেখবো সে মুসলমান। আমার দেশের এমপি সাহেবের যে অবস্থা, মন্ত্রীদের যে অবস্থা, চেয়ারম্যান মেম্বারের যে অবস্থা, একটা দুটো নয় 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে, লাগাইয়া ছদ্মবেশে রওনা দিচ্ছে। যাক মুসলমান মরুভূমি প্রান্তর দিয়া যায়, যাইতে যাইতে পিপাসায় কাতর হয়ে গেলেন, কলিজাটা শুকায়া গেছে। দেখে একজন রাখাল বকরি চড়ায়,
রাখালের কাছে যাইয়া ডাক দে কয় রাখাল, ও রাখাল, রাখাল রে, রাখাল সামনে আসছে। রাখালকে দেয় সালাম, দে আসসালামু আলাইকুম। আমার মন বলে আপনি মুসলমান। রাখাল বলে আলাইকুম আসসালাম, আমি মুসলমান। বলো রাখাল, আমি পথিক, আমি একজন রাজদরবারে যিনি প্রধানমন্ত্রী, খুব খেয়াল করবেন বাবা, যিনি তৎকালীন জামানার শাসক, যিনি খলিফা, তিনি একজন ভেষ ধরে 22 তালি কাপড় গায়ে দিয়ে ভিতরে বাইরে হইল। আমার বাবারা অনেক গরিব মানুষ, কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহ নিজেই কলকাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। সুতরাং যারা কষ্ট করেন, মাঠের মধ্যে শ্রম দেন, যারা গায়ের ঘাম, যারা রৌদ্রের মধ্যে থাকেন, অটো চালান, যারা মিশুক চালান, এই পাগলদেরকে আল্লাহ বন্ধু হিসেবে ডাক দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আপনাদের ওয়াজ করছে আল্লাহ, গরিব মানুষের ওয়াজ করছে আল্লাহ, যারা কাজ করে খায়, যারা কর্মচারী, দিন মজুরি মেহনত করে, এদের কথা আল্লাহ কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ শুনে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইয়া এইবার পথিককে সালাম দিয়া বলে, পথিক আমাকে একটু দুধ দাও, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, পিপাসায় আর চলতে পারি না, আমি হাঁটতেও পারি না, এখনো ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে জার্নি করে আসলাম। দুই হলো মরুপ্রান্তরের রৌদ্র, যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ করতে গেছেন, উমরায় গেছেন, ওই মরুপ্রান্তরে কি যে উত্তপ্ত রৌদ্র, ওই বালুর চর মরুভূমির মধ্যে কত কষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, পথিক আমাকে একটু দুধ দাও, এক পেয়ালা দুধ আমারে দাও, আমি পান করি, খেয়ে বাঁচবো। পথিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও পথিক, আমি একটু দুধ আমি দিতে পারবো না, আমি বকরি চড়াই, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। বকরির চড়াইতেছি আমি, ঠিক আছে, কিন্তু বকরির মালিক আমি না। হযরত ওমর ফারুক ডাক দেখো, পথিক আমি পিপাসায় কাতর হয়ে গেছি, একটু দুধ দাও। ডাক দে বলে, রাখাল ডাক দেখো, পথিক শোনো, তুমি আমার কাছে দুধ চাও, এই বকরির মালিক আমি না, বকরির মালিকের হুকুম ছাড়া আমি একটা ছোটা দুধ আমি তোমাকে দিতে পারবো না। কয় মালিক কি দেখছে? কয় তুমি কি জানো না তুমি কার রাজ্যে বাস করো? এই রাজ্যটার মালিক কার রাজ্যে বাস করো? কয় কার? এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার গোয়েন্দার মানুষ যদি জানতে পারে আমি দুধ তোমাকে দিছি চুরি করে, আমার গর্দান রাখবে না। ওই ওমরের মুসলমান গুপ্তচর আছে, এরা যদি টের পেয়ে যায় আমাকে মেরে ফেলবে। আর দুই হলো, আমি আমার মালিকের হুকুম ছাড়া এক ফোঁটা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, পথিক তোমার বকরির মালিকও দেখছে না, তোমার লোকও দেখছে না, তুমি একটু দাও গো। কয় তুমি তো একটা চোর। ডাকতে বলে, পথিক তুমি একটা চোর, তুমি কেমনে ভাবলে আমি তোমাকে দুধ চুরি করে দিব? যেহেতু এটা সম্ভব নয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যে, এটা করা সম্ভব নয়। হযরত ওমর ফারুক হাত ধরে টানতে নিয়ে গেলেন, নেয়া কয় প্রতিক্রিয়ায় এবার মুসলমান 12টা দিনার দিলেন, হাতের মধ্যে বা 40টা দিনার স্বর্ণের দিনার দিয়া কও, পথিক এই নেও স্বর্ণের দিনার গুলো নেও, আমাকে এক গ্লাস এক পেয়ালা দুধ দাও, আমি খায়া বাসি। তোমার মালিকও দেখছে না, ওমরের লোকজনও দেখছে না, তোমারে কেউ, তোমারও মালিক হয়ে গেলে আমারও বেশি গেলাম, আমিও দুধ পান করে শান্তি পালাম। সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার মেরে কয়, তুমি মুনাফিক। ডাকতে কয়, পথিক তুমি একটা মুনাফিক, কারণ তুমি কি জানো না, আরে উমর না দেখলো, উমরের গুপ্তচর না দেখলো, আমার বকরির মালিক না দেখলো, আমার আল্লাহ দেখে গো। হায়রে ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো। পথিক তুমি যে একটা মুনাফিক, তুমি একটা চোর।
বলেন দেশের প্রেসিডেন্টে যদি চোর বলে, দেশের প্রেসিডেন্টে যদি মুনাফিক বলে, আমাদের চেয়ারম্যান মেম্বার একটু যদি মুখে মুখে তর্ক করা হয়, গুলি খেয়ে মরতে হয়। আর কিন্তু আল্লাহর প্রিয় পাগল এই মুসলমান মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুককে মুনাফিক বললেন, গালি দিলেন। মুসলমান চোর বললেন, খলিফা হযরত ওমর ফারুক দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি আশ্চর্য! খলিফা হযরত ওমর ফারুক রাগ হচ্ছে কিন্তু চেক দিছে। চেক দিয়া বলে, বাবা তুমি কি জানো না কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক? কোরআনের আইন, সুতরাং চুরি নিজেও করা যাবে না, কাউকে চুরি করতে দেওয়া যাবে না, এটা আমার দ্বারাই সম্ভব না। আর আমাদের সাথে যদি দেয় কোনো কিছু, ব্যবসা করতে গেলে ব্যবসা সব শেষ। কথা বুঝলি? সব শেষ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই তুমি এই স্বর্ণের দিনারগুলো নিলে না, তোমার কি জীবনে ধনী হওয়ার শখ নাই? জীবনে কি তোমার বড় লোক হওয়ার শখ নাই? সারা জীবন শুধু বকরি চড়াইবা আর খাইবা, তোমার কি কোটিপতি হওয়ার স্বপ্ন নাই? এবার ডাকতে বলে, রাখাল আমার দুইটা স্বপ্ন আছে। একটা স্বপ্ন হলো আমি যেন ইন্তেকালের পরে আল্লাহ আমার যেন নাজাত দেয়, জান্নাত দেয়। কারণ আমার জীবনে কোনো স্বপ্ন নাই। যত কষ্ট হোক দুনিয়ার মধ্যে, হাজারো কষ্ট সহ্য করব, আমার ইন্তেকালের পরে যেন রব্বে কারীম আমাকে একটা জান্নাত দিয়া দেয়। দ্বিতীয় স্বপ্ন হলো, যেহেতু হযরত ওমর ফারুক কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, খলিফা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে একটু শরীয়তের চোখ দিয়ে দেখতে চায়। এই দুইটা মাত্র আমার আর কোনো চাওয়া নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, বল প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কাঁদিতেছেন মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দেবের কান্না লাগা, শোনো গো। রাখাল ডাকতে বলে, ভাই প্রত্যেক জীবনে আর কোন স্বপ্ন নাই রে, দুইটা স্বপ্ন। একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা হলো প্রিয় নবীর সাহাবী হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ। হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই প্রতীক দোয়া করে। ওমর ফারুক হাত উঠায় দোয়া করে, আল্লাহ এই তুমি রাখালকে তুমি জান্নাত দিয়া দিও গো আল্লাহ, এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও। রাখাল গালি দেয়, কয় তুমি একটা চোর মুনাফিক, তুমি কার জন্য দোয়া করো? নিজেই তো একটা চোর, চোর হইয়া দোয়া করো আমার জন্য। তুমি একটা মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য কেন দোয়া করো? ওমর ফারুক
মনে এত রাগ সেক দিয়ে দাঁড়ায় রইলেন। দ্বিতীয়বার বললেন, ভাই আপনি জান্নাত চাইছেন, তাই তো আপনার জন্য দোয়া করলাম। দ্বিতীয় হলো, আপনি চাইছেন উমরের সঙ্গে দেখা করতে, আগামীকাল ফজরের নামাজটা জামাতে পড়বেন মসজিদে নববীর মধ্যে। আপনি তো জানেন না, ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমরে ফারুক। আপনি সামনের কাতারে যে দাঁড়ায় যাবেন, হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। প্রতীক বাড়ি গেলেন, বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। আদায় করি আজ কেন যেন মনের ভিতর আনচান শুরু হয়ে গেল, আহারে ওই লোকটা আমাকে মদিনায় যাইতে বলল রে, আমি যাব, আজকে যাব, যায় সামনের কাতারে দাঁড়াইব। ওই সিরাযুক্ত কাপড় গায়ে দিয়া রাখাল চলে গেলেন মসজিদের মধ্যে। মুসলমান শুনে নাও, এবার মসজিদ নববীর মধ্যে যাইয়া দেখে রে হযরত ইমাম বরাবর একজন বসে আছে। উনি আর কেউ নয়, ইমামের পিছে বসে থাকবে হনে বসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির ফাল দাঁড়ায়া সুন্নাতের হুকুম হয়ে গেল, আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য মুসলমান উসমান গনি হুকুম দিলেন, তোমরা সবাই সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলো, শেষ করিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে বইয়া ওই সিরাযুক্ত কাপড়ওয়ালা বসে আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি তো তোমারে চিনলাম না, জীবনে তো তোমারে মসজিদেই সামনের কাতারে দেখি নাই, আজকে কেন আসছো এখানে, তোমার বাড়ি কই? রাখাল কয়, হুজুর আমি জানি আমি গরিব মানুষ, আমি এখানে আসার যোগ্য নয়, কারণ এই কাতারে সব দামি মানুষ দাঁড়ায়, বড় লোক মানুষ দাঁড়ায়। নবী মুসলমান শুনে নাও, বড় বড় সাহাবীরা দাঁড়ায়, এখানে আমি দাঁড়াইছি, আজকের দিনটা আমাকে একটু দাঁড়াতে দেন। আজকে উমর আসবে, নামাজ এখন নামাজ পড়াইবে কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ও প্রতীক শোনো, এখন নামাজ পড়াইবে, ফজরের নামাজের ইমামতি করবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে, ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আজ বাদে আর কোনোদিন আমি সামনের কাতারে আসবো না, আমি একটু হযরত উমর ফারুককে দু নয়ন ভরে দেখবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করবে, আর পাশে বসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। প্রতীক বসে আছে, এমন সময় মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মেম্বারে প্রবেশ করলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, সবাই দাঁড়াইলেন। এইবার রাখাল ডাক দে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। লোকজন কয়, এ বেটা তুই আল্লাহু আকবার দিলি, এখনো তো নামাজ শুরু হয় নাই। নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব সুন্নাত ছুটে যায়, তাহলে তো পিছন থেকে মুসলমান তাকবীর দিতে হয়। কেবল হযরত উমর ফারুক যায় নামাজের পথে আসলো, এখন তুমি কেন আল্লাহু আকবার বললাম? এবার ওই প্রতীক ডাক দে কয়, ও ভাই উনি কেমনে হয়? উনি তো একটা মুনাফিক, উনি একটা চোর। এখন তো নামাজ পড়াইবে হযরত উমর ফারুক, কিন্তু উমর ফারুক বাদ দিয়া কেন একটা চোর এসে সামনে দাঁড়াইলো, একটা মুনাফিক এসে দাঁড়াইলো? লোকজন সবাই এইবার ক্ষিপ্ত হইয়া রাখালকে মারার জন্য রওনা হয়ে গেল। রাখালকে মুসলমান সবাই ধমক দিতে লাগলেন। উমর ফারুক বলে, সবাই নীরবতা পালন করো, একটা কথা হবে না, নামাজ শেষে আমি ফয়সালা দিব, একটু ধৈর্য ধরো, সবাই নামাজে দাঁড়াও। সবাই নীরব থাকলেন, কিন্তু রাখাল তো গালি দেওয়া শুরু করলো। রাখালকে, এটা সুর, এটা সেই বাটপার, এটা তো মুনাফিকের পাশে কেমনে নামাজ পড়বো? এইটাই তো আমার সাথে দেখা হয়েছিল, দুধ চুরি করে দিতে হয়েছিল, দুধ চুরি করে দিতে বলছিল, সেই লোকটা হলো এই। এটা তোমারে ফারুক, নামাজ শেষ হয়ে গেল। হযরত তোমারে ফারুক ডাকতে বলে, উপস্থিত মুসল্লিরা শোনো গো, আমি গতকাল গিয়েছিলাম ছদ্মবেশে গিয়েছিলাম মহল্লার মধ্যে, এই প্রতীকের সঙ্গে আমার দেখা হয়। আমি যদি না দেখতাম বুঝতে পারি নাই একজন সাধারণ রাখাল যে আমার আল্লাহরে ভয় পায়, একজন
একজন সাধারণ একজন রাখাল, সে হযরত উমর ফারুককে ভয় পায়। কোরআনের আইন মানে, কোরআনের আইন বোঝার জন্য এই কোরআন কবু মাননা করে নাই। হযরত উমরকে কত ভয় পায়, আমি যদি প্রজাদের মধ্যে না যাইতাম এটা দেখতে পারতাম না। সুতরাং ভাই তুমি আমারে যা বলছো ঠিকই বলেছো ভাই, তুমি একজন সাধারণ মানুষ হইয়া তুমি তোমার মালিকের হক নষ্ট করো না। তুমি একজন প্রতিনিধি, তোমাকে আমি স্যালুট জানাই। বুকের সঙ্গে টান দিলেন, টান দিয়ে নেওয়া পরে লোকটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার উঠা পর হযরত উমর তাকে সান্ত্বনা দিলেন। আর হযরত উমরে ফারুক ডাক দেখায়, ও ভাই রাখাল রে, আমি তোমাকে অনুরোধ করলাম, এই মানাব যখন তুমি নামাজে দাঁড়াইবে, কোন রাজা, কোন মন্ত্রী, কোন এমপির জন্য কোন নির্ধারিত কোন জায়গা নয়, একমাত্র ইমামের জায়গাটা নির্ধারিত থাকবে। ও রাখাল, তুমি প্রতিদিন আসবা, প্রতিদিন তুমি আমার পিছনে নামাজ আদায় করবা, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বারণ করবে না। কারণ এই নামাজে রব্বে কারীমের সঙ্গে যখন মিলন হয়, পৃথিবীর কোন ধনী নয়, দুনিয়ার কোন বাদশা নাই, দুনিয়ার কোন ফকির নয়, সবাই সমান, সবাই সমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আর আমাদের দেশে এখন মসজিদে দেখবেন যায় নামাজ খালি বিছানো, ওইটা মোল্লার যায় নামাজ, ওইটা হাজী সাহেবের যায় নামাজ, ওইটা কারি সাহেবের যায় নামাজ। একমাত্র মসজিদে যায় নামাজ বিছানো থাকবে ইমাম সাহেবেরটা। ইমাম দাঁড়াবে, পিছনে মুয়াজ্জিম সাহেব, বাকিগুলো যে যখন যাবে সেখানে সে দাঁড়াবে। অনেক মসজিদে দেখেছি 3-4টা যায় নামাজ বিছায় রাখছে, পিছন থেকে লোকজন সামনে আসে না, ওইটা হাজী সাহেবের। হাজী সাহেব পেছনে আসে না, উনিও যায় নামাজ ফাঁকায় থাকে, ফাঁকায় থাকে। এলো আমাদের অবস্থা। নামাজেও ধনী গরিব, ধনী গরিব বাতাবাসি করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ও যুবক, লা কখনো ইল্লা ব্যতীত, আল্লাহ ব্যতীত, লা কখনো ইল্লা ব্যতীত, সালাত মানে নামাজ, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এমন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা এমন ভাবে বলছি, এমন ভাবে দুনিয়া আমাদের ধরে ফেলছে। দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিটা রসুল এই জন্য বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, ও মুসলমান শুনে নেন, আপনাদের এই কোথায়, বেশি দূরে নয়, কোথায় রে মুসলমান, ফেনীর জমিনে মুসলমান মা এবং সৎ মায়ের সঙ্গে বাবার সন্তানের অবৈধ মুসলমান মিলন, এটাও মুসলমান দুনিয়ার মধ্যে কোথায়, যেটা দেখি নাই। ও মুসলমান, যেটা দেখতেছি বাংলাদেশের অবস্থা যে ভয়ঙ্কর, কোথায় রে মুসলমান? শোনো, ওই হাবিল কাবিল হত্যা ঘটিয়েছিল মুসলমান, শোনো। আবার বর্তমান বাইরে কোন করলো ফরিদপুর। আজকে যেখানে যায় তাকিয়ে দেখি আজকে হট্টগোল মারামারি, আজকে ভাই বিরোধ, আজকে সংসারের ভিতরে বিরোধ, আজকে সমাজের মধ্যে বিরোধ। এই বিরোধ নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের বাবা, যেহেতু ওনার নামের উপরে সংগঠন, একটু কথা আমি বলে যাই রে, কারণ যদি না বলি হক নষ্ট হয়ে যাবে। এই নামটার জন্য একটু কথা আমার বলা লাগবে। ও মুসলমান শুনে নাও, মীর মোশাররফ লিখলেন হাইরত, মীর মোশাররফ হোসেন এই মুসলমান বিষাদ সিন্ধুরে লিখে গেলেন, আজ অর্থনাথের মূল, আজ অর্থের কারণে ভাই বিরোধ, ভাইয়ের সঙ্গে বাবার বিরোধ, বাবার সঙ্গে সন্তানের বিরোধ, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। ও রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। 12টা বেজে গেছে। 12টা বেজে ওয়াজ কি চলবো? 12টা বেজে গেছে। 12টা সারা দিন ভরে জার্নি করছি, তবে জান্নাতীদের পাইলে স্পিরিট বাড়ে, কথা বুঝেননি? তারপরেও 12টা বেজে গেছে। এখন আর অল্প একটু আলোচনা করি, যেহেতু আপনাদেরকে নিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
জান্নাতের দুইটা ফুটন্ত গোলাপ। যদি বলেন মারহাবা। وعلى آل سيدنا আশিকিনা রিপিন বলে আমরা কেমনে যাব মদিনা, আল্লাহর বান্দা ওগো আল্লাহর ওয়ালিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد لا إله إلا الله جل لا إله আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর যারা সিলাই পয়দা হলি তোরা তরে কেন ভুলে গেলি, আমার নবীজির কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তসবিহ জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। কাঁপে কেন? কণ্ঠ কাঁপায় কেন? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। সামান্য ডিকো মারেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের এই মহেশখালী উপজেলা অন্তর্গত মহেশখালী পৌরসভার আজকের এই ৩ নং ওয়ার্ড দক্ষিণ, আজকের এই পুটিবেলাত, আজকের এই মাঝিগাতি মাকি দাসীমাঝি পাড়ার অন্তর্গত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে।
সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত ওলামা ইকরাম আছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচক, আপনাদের ভাষায় কথা বলে থাকেন, যেহেতু এক দেশের গালি এক দেশের বলি, আমি মাগুরা জেলার মানুষ, আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না। এই চট্টগ্রামের ভাষা, খাগড়াছড়ির ভাষা, আপনাদের এলাকার ভাষা, যে ভাষাটা এই ভাষায় আমি কথা বলতে পারি না, যদিও আপনাদের ভাষার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব হযরত মাওলানা জহিরুদ্দিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আরেকজন ছিলেন, যিনি আপনাদের পাশে ছিলেন, কিছু সময় আগে বিদায় নিয়েছেন, জনাব ফয়সাল আমিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে জনাব মোহাম্মদ আবুল বাশার পারভেজ সাহেব, জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, যারা আজকের মাহফিলে বিশেষ বক্তাও ছিলেন জনাব হযরত মাওলানা শাইনুল আলম আল কাদরি সাহেব সহ সকলকে জানাই সালাম। সামনের উপস্থিত আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আপনারা আমাকে এত দূর থেকে আনছেন, আমি ঢাকা থেকে প্রায় 300 কিলো, 250-300 কিলোমিটার দূরে মাগুরা, সেখান থেকে আপনাদের এখানে অনেক দূরত্ব। এত দূর থেকে আপনাদের চট্টগ্রামে বক্তার অভাব নাই, মহেশখালীতে বক্তার অভাব নেই, অত্যন্ত মায়া করেন, ভালোবাসেন, এই জন্য এত দূর থেকে একটা বক্তাকে আনছেন দুইটা কথা শোনার জন্য, ঠিক কিনা ভাই? রব্বুল আলামিন যেন আমার জবান দিয়া সুন্দর কথা বলার তৌফিক দান করে সকল। আরেকবার বলেন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, আর একটা হলো গজব। একটা হলো গজব, আর একটা হলো রহমত। আমরা কি গজব নিতে চাই না রহমত নিতে চাই? আপনি এলাকার মানুষ অনেক কর্মজীবী মানুষ, কারণ এই যে দেখে আসলাম মাঠকে মাঠ, আপনার লবণের চাষ করতেছেন, গাছ সংখ্যা একেবারেই কম, এলাকার মধ্যে গাছের সংখ্যা খুবই কম, উত্তপ্ত রৌদ্র, আর রৌদ্র না হলে তো লবণও বেশি হয় না, ঠিক কিনা ভাই? যত রৌদ্র হবে তত লবণ বেশি হবে, সেই তুলনায় ঠিক আছে। তবে আপনাদের এলাকায় তাপমাত্রা অনেক বেশি, বৃষ্টি হয়েছে, চট্টগ্রামে বৃষ্টি হয়েছে, আপনাদের এলাকায় এখনো বৃষ্টি হয় নাই, 2-4টা ফোঁটা পড়ছে। রব্বুল আলামিন যেন সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে সুযোগ দেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখানে আমরা বসেছি গুনাহ মাফের জন্যে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমরা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সুতরাং মাহফিলে বসেছেন, সবাই একটু তওবা করেন, কারণ বলা তো যায় না যে এখান থেকে আমরা ফিরে বাড়ি যেতে পারবো। আপনারা দেখছেন ঈদের ছুটি কাটিয়ে বাড়ি যেতে গিয়েছিল, পদ্মা সেতু পাড়ি দিতে গিয়েছিল, পদ্মা নদীতে যখন বাসটা দিগান্ত, আপনার পরিবহনটা ইগাল পরিবহন না কি পরিবহন যেন, দিগান্ত পরিবহন, যখন এই গাড়িটা ফেরির উপর উঠতে গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে অনেকগুলো তরতাজা জীবন, প্রায় 40 জনের উপরে আল্লাহ তাকে দিয়ে নিয়ে গেছেন। এই জন্যে ওনরা কি জানতো যে আমাদের মৃত্যু ফেরির মধ্যে হবে, পানির মধ্যে হবে? সবাই বাড়িতে গেছে অফিস করার জন্যে, আমরাও সবাই আসছি জান্নাতের বাগানে, কেউ জানি না যে আমাদের মৃত্যু হবে। তবে সবাই শেষ মাহফিল মনে করে আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে একটা সুযোগ হয়ে আমাদের ভাগ্য হয়ে গেল। এর মধ্যে এমনও মানুষ থাকতে পারেন মাসুম ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, যদি তার ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহর কোনো লস আছে? লাভ আছে? সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জীবনে কত গুনাহ করলেন, সগীরা গুনাহগুলো ছোট্ট ছোট্ট গুনাহ। এই ছোট্ট গুনাহ বাড়ি থেকে নিয়ত করলেন জান্নাতের বাগানে যাব। ওই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুন্নি মা সম্মেলনে যাব। ও যুবক, যখন রওনা দিলা গো, সঙ্গে সঙ্গে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ জীবনে যত সগীরা গুনাহ করেছিলেন, সগীরা গুনাহগুলো মাফ করে দিছে আমার আল্লাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাউন্ড একটু বাড়ায় রেখে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা চাই।
একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। আইরে গোনা, শুধু গোনার গোনা। এত গোনা করছি, গোনার বোঝা নিয়া যদি কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবে কেমনে সারা পাবো? এই গোনার কথা মনে করি আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা ও বান্দা শুনে নাও, শুনে নাও। এই গোনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার আল্লাহ, আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, ওই বান্দার বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সবাই তো কর্মজীবী মানুষ, গায়ের ঘাম ছড়াও, কষ্ট করো। একটা কথা আমার মনে পড়ে গেল, আজকে তওবা করাইলাম, ইস্তেগফার করাইলাম, আলোচনার শুরু থেকে ইস্তেগফার করাইয়া আলোচনা শুরু করলাম। এরে মুসলমান গভীর মনোযোগ, ওরা মুসলমান শুনে নাও। এরে আহম্মদ এই পৃথিবীর মধ্যে শুনে নাও। এর মুসলমান শুনো, গুনাহগার বান্দারা শুনে নাও, পাপীরা শুনে নাও। ইস্তেগফারের কত দাম, ইস্তেগফারের কত দাম। কারণ কিয়ামত পর্যন্ত এই নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তওবার দরজাটা বন্ধ হবে না। এই তওবা যদি একবার নসিবে হয়ে যায়, আপনার আমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সারা জীবন বন্দেগী করেছেন, মরণের সময় কালেমা জোটে নাই। এই জীবনটা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সারা জীবন অন্যায় করেছেন, হয়তো ভুল পথে চলছেন, এমন সময় হয়ে গেল মরণের আগে তওবা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার খাতিরে কবুল হওয়ার কারণে আপনাকে জান্নাতি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মুসলমান, তওবার কত দাম। আহমদ ইবনে হাম্বল, গভীর মনোযোগ। ও মুসলমান, চার মাযহাব, এই চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি কি করলেন? এই দুনিয়ার মধ্যে ছদ্মবেশে বাইর হয়ে গেলেন। রে বাবা শুনে নাও, গভীর মনোযোগ। একটা কথা বললে আপনাদের বোঝানোর জন্যে, সবাই তো কাজ করেন, কাজের মধ্যে ইস্তেগফার করলে যদি আল্লাহ কবুল করে নেয়। এরা মুসলমান, উনি ছদ্মবেশে রওনা দিয়ে পথের মধ্যে বাইর হয়ে গেলেন। যাইতে যাইতে যুবক, ও আমার বাবারা আমার শুনে নাও, একজন পথিকের সঙ্গে দেখা। ও আমার বাবারা আমার, এই পথিকটা ভাঙ্গা চুরে একটা ঘরের মধ্যে বয়ে আছে, আর এমন ভাবে আল্লাহর জিকির করে, এমন ভাবে আল্লাহর পাগল। প্রতিটা দমে দমের মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 কয়। এই পাগলটার সঙ্গে দেখা হয়। হযরতে মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? দেখতে পাইলেন ওই মসজিদের মধ্যে, চিন্তা করে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত দেহটা নিয়ে চিন্তা করে, আল্লাহ কোথায় একটু রেস্ট নিব, কোথায় একটু শান্তিতে ঘুমাইব। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে একটা মসজিদ পাইলেন, আল্লাহর ঘর। কার মসজিদ? কার? আমরা কার?
এই জমিন কার? এই মসজিদখানা পাইলেন, এই মসজিদের মধ্যে উনি কি করলেন? নামাজ আদায় করলেন, ঈশার সলাত আদায় করলেন। সলাত আদায় করে সব মুসল্লি যখন বাইর হয়ে গেল, খুব খেয়াল করবেন বাবারা আমার, এইবার যখন সব মুসল্লি বাইর হয়ে গেল, মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? সঙ্গে সঙ্গে একটু বিশ্রাম নিলেন, মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে চিন্তা করে, আল্লাহ তোমার ঘরের মধ্যে ইবাদত করলাম, তোমার সিজদা দিলাম, মাথা লুটাইয়া তোমার দরবারে আল্লাহ সিজদা দিলাম। ও রব্বি কারীম, এই রাতটুকু আজকে মসজিদের মধ্যে কাটায় যাব, বাইরে আমি কোথায় যাব? বাইরে তো যার জায়গাও নাই, আমিও তোমার, আল্লাহর ঘরও তোমার, এই ঘরের মধ্যে রাতটুকু কাটায় যাব। বিশ্রাম নিতে লাগলেন। মুসল্লিরা যখন বাইর হয়ে গেলেন, খাদেম সাবাইয়া দেখে রে মসজিদের ভিতরে একটা লোক শুয়ে আছে। ধমক দিয়ে বলে, ওই লোক তুমি মসজিদের ভিতরে শুয়ে আছো কেন? বলে, আমি একটু বিশ্রাম নিব, রাতটুকু কাটায় যাব, ফজরে আজান পড়লে এখান থেকে বাইর হয়ে চলে যাব। খাদেম বলে, এখানে কি বিশ্রামের জায়গা? এখানে কি ঘর? এখানে কি ও যুবক, এখানে কি তোমার জন্য বালাখানা করা হয়েছে? মসজিদ থেকে বাইর হও। মসজিদ থেকে বাইর হতে চাই না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? মুসলমান অনেকক্ষণ বয়া রইলেন, কিন্তু ধমক দিয়া খাদেম সাহেব মসজিদ থেকে বাইর করে দিলেন। কিন্তু তখনও পর্যন্ত এত বড় একজন ইমাম, যার নাম শুনল তৎকালীন যেমন রাজা বাদশাহ দাঁড়াইতেন, সালাম দিতেন, যিনি যে পথে যাইতেন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিতেন। ওই ইমাম হাম্বল যে রাস্তা দিয়ে যাইতো, ওই তৎকালীন জামানার রাজা বাদশারা দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিত। কিন্তু এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখলেন। খাদেম ধমক দেয়, খাদেমের ধমক শুই না একটু বিচলিত হয় নাই, রাগান্বিত হয় নাই। এমন মুসলমান শুধু কান্দার বলে, আমার আল্লাহ এই ধমকটা আমার হয়তো প্রাপ্য ছিল, এই জন্য ধমক খাইলাম। আমি যদি উত্তর দিই প্রতিশোধ হয়ে যাবে। না না, আমি প্রতিশোধ দিব না, আমি ধমক দিব না, আমার পরিচয় আমি দিব না। ও আমার আল্লাহ, আমি মওলা তোমার গুলাম, তোমার গুলাম। গুলামকে তুমি আরো নমনীয় বানা দাও, এই গুলামকে আরো কি বানা দাও? নমনীয় বানা দাও। কিন্তু আমার দেশের মানুষ একটু টাকা পাইলেই গরম, একটু সম্পদ পাইলেই তাদের গরম। আজকে ভাইরাতে বাইনির মুসলমান খুন হয়, দেখছেন কোথায়? ওই মুসলমান ফরিদপুর বোয়ালমারীর জমিনে আপন ভাই হইয়া বড় ভাই হয়ে ছোট ভাইকে হত্যা করেছে। উনি বছরে নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে ফেল করেছে স্বতন্ত্র প্রার্থী হইয়া। এই পাগলটা এই সম্পদের জন্য ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইলু। ওর কি একটু ধারণা নাই? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে রে। এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না। এই যে বাল, আপনারা কত মুসলমান কত কি করেন? বলতেছিলাম লবণ তৈরি করেন, এই না জমিনের মধ্যে জমিনটা আল্লাহ রাখবে না, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, যে পানিটা ও মুসলমান বাষ্প করিয়া লবণ বানান, এই পানিটা একদিন পুড়ে আমার আল্লাহ ছাই বানায় দিবে। আল্লাহ কয়, বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ কয়, যেদিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয়, বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে গো। সবচেয়ে মজার বিষয়,
সুন্নি হইয়া জন্ম নিলাম, সুন্নির ঘরে জন্ম নিলাম। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। আয় হায় বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় অল্প দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা পানি লাগবে না, মাঝে মাঝে শাক পাইন।